ব্যানার্জির কোনো দাম থাকলো না নতুন দলে, এটা কিভাবে দেখছেন? মমতা ব্যানার্জি দলটা দুটো ভাগে ভাগ হয়ে গেল, তা আমরা আগেও বলি, এখনকার নয় তো। উনি যে কাজটা করেছে কি মিলেন, আপনার এই ধূপগুড়ি না কি জায়গা এদিকে আছে, সে জায়গাটা হচ্ছে আপনার ওই, সেখানে কত মানুষ খুন হয়ে গেল, কত মানুষ খুন হয়েছে। আনিস হাওলাদারে মরে গেল, একটা বাচ্চা মেয়ে ছেলে, নাম ভুলে এসেছি বাবু, হ্যাঁ মরে গেল। দ্বীপে দীপঙ্কর দাস তার বাপকে তার মাকে জ্যান্ত পুড়িয়ে মেরে ফেললে, হ্যাঁ আরও মরেছে হিন্দু ভাইরা, মুসলমান মরেছে, কোনো বিচার ব্যবস্থা কিছু নেই। উনি পুলিশ মন্ত্রী, ব্যানার্জি সাহেব, উনি পুলিশ মন্ত্রী হয়ে কি করলেন? কোনো দিকে তাকালেন না, একটা কেস কাছারি কিছু করলেন না। হ্যাঁ, মানুষ কি বুঝতে পারে না? মানুষ সকলেই জানেন আপনি কি করতে চেয়েছেন। আপনি চেয়েছিলেন যেমন করে হোক মেরে পিঠে কুন্ডামি করে আমাকে গাড়ি গদিতে বসিয়ে রেখে দেবে, যা ইচ্ছা তোমরা যা ইচ্ছাই করো। আজ লুট দারাজ করে গোটা দেশটাতে তছরূপ করে ফেলেছে। হ্যাঁ, আজকে সেই দল কি করে মানুষ জানায় বিতৃষ্ণ হয়েছে অত্যাচারের জুলুমে ঝেড়ে আজকে বিজেপিকে ভোটটা দিয়ে দিলে। বিজেপিকে দিয়েও কিন্তু শান্তি নেই, তাতেও এসে কিন্তু হুড়োহুড়ি হচ্ছে। কিন্তু প্রথম বিজেপি জিতার পরে শান্তি ছিল, বিজেপি এসে পশ্চিমবঙ্গের শান্তি ফিরেছে, আমি অস্বীকার করছি না, কিন্তু মাঝে সাঝে এই যে হচ্ছে এটাকে মেনে নেওয়া যাবে না। শান্তি ফিরেছে, তবে ব্যানার্জি সাহেব আসার পর তারা বলেছিল 3 মাস, তার মধ্যে আপনার কোথায় চলে যাবে তৃণমূলটা দেখবেন। কিন্তু 3 মাস কোথাও দূরের কথা, 1 মাসের ভিতরেই দলটা বিভক্ত হয়ে গেল, দুটো ভাগে ভাগ হয়ে গেল। কি বলেন? আর মমতা ব্যানার্জি সাহেব এখন কোন দিকে যাবেন? ওনার দলে কে আসবে? ঋতুপর্বে যে দলটা করেছে ওই দলে কি মমতা যাবে? কি করে যাবে? হ্যাঁ, ঋতুপর্বে বামপন্থী ছিল, হ্যাঁ সেটা বেরিয়ে গেছে, তাকে ফেলে দিয়েছিলাম, তাকে তৃণমূল তুলে নিয়েছিল, দিয়ে বড় পোস্ট দিয়ে বসিয়ে দিয়েছে। সে বসে আবার তৃণমূলের গাদ্দারি করে দল ভেঙে নিয়ে চলে গেছে। এখনই কি বসতে পারছেন না? আপনার কাছে নিয়েছে, খেয়েছে, সব কিছু করে দিয়েছে, ঘর বাড়ি জমি জায়গা বিল্ডিং গাড়ি সব করে দিয়েছে, ইমারত করে দিয়েছে। আপনার দল যখন আপনি অবস্থান বিক্ষোভ করলেন, কেউ আসেনি কেন? কোথা পড়লেন? হ্যাঁ, পিছনের দিকে তাকালেন না? আজকে যদি আপনি মানুষকে একটা চাকরির ব্যবস্থা করে দিতেন, কম পয়সা বেশি পয়সা নয়, মাসে দিয়ে 6,000 5,000 6,000 করে একটা চাকরির ব্যবস্থা করে দিতেন, ঝাঁট দেওয়ার কাজ, দেখার কাজ, বিভিন্ন কাজে লাগিয়ে দিতেন। হ্যাঁ, এই কন্যাশ্রী, যুবশ্রী, এই আপনার বিধবা ভাতা, এইসব না দিয়ে যদি 4,000 5,000 দিতেন, আজকে সে মানুষগুলো ভুলে যেতেন আপনাকে। কি বলেন? সব চলে গেল, এত টাকা পয়সা দিয়ে সব ভুলে গেছে। আপনার লাইনে তারা খেয়েছে, খাওয়ার পরে গাছ মিটে গেছে, আজকে সব পালিয়ে গেছে, আপনার পিছনে কেউ নেই, সেটা আপনি বুঝতে পারছেন। হ্যাঁ, আগামীতে কি হবে আপনার দুর্দশা? দলটাই তো নেই। দলটা আমরা বলেছিলাম যে এই দলটা, হ্যাঁ মমতার কাছ থেকে, হ্যাঁ দলটা ভেঙে গেলে দলটাই উঠে যাবে, মিটে যাবে। অতএব তৃণমূল দলটা পুরো মিটে চলে যাবে, থাকবে না। অতএব ব্যানার্জি সাহেব আমার মনে হচ্ছে ইনি শেষ পর্যন্ত কংগ্রেসের যে হাজির না হয়ে যায়, এইটি আমার আশঙ্কা মনে হচ্ছে।